কি ব্যাপার মা, তুমি আমার পিছনে পিছনে আইটাইতেছো কে? ওই তোর পিছনে হাঁটতেছি আমি। আমি তো তোর সায়রা খালার বাড়ি যাইতেছি। প্রত্যেকদিন আমি যখন বাজারে যাই তখনই তোমার সায়রা খালার বাড়ি যাইতে হয় না? আমার মনে হয় তুই ভুল দেখছিস। এই যে আবার মিছা কথাটা কইলা। হ্যাঁ, সাবধানে যাইও। আমি সাবধানে যাবো এবং তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মা, এবার তুমি যাও, ঘরে যাও। আল্লাহ, তুমি আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি ফিরে নিয়ে এসো আল্লাহ। সব ভাত তরকারি কি আমি এইখানে নিয়ে আসছি? আমার জন্য রান্না করে রেখে দিছি না? তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? কি গো, তুমি আজকে তো তাড়াতাড়ি এসে পড়লা? আরে কইও না, একে তো ব্যবসা পাতির অবস্থা ভালো না, তার মধ্যে আজকে যে বাজার বন্ধ, মনেই আসছিল না। এর লেগে তোমার মন খারাপ? আরে না, বুঝলাম ইনু, আসলে না দুনিয়ার সব মায়েরাই মিথ্যাবাদী। এইসব তুমি কি কও? ও ঠিকই কইছি। ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন দূর থেকে আমার মায় আমারে ডাইকা কইতো, কাছে আয়, তোর কিছু কমু না। আর কাছে আইলে দূরে মায়ের দিত। আমার খুব রাগ হইতো, রাখতাম আর ভাবতাম আমার মা তো খুব বড় মিথ্যাবাদী, আমার লোকে মিথ্যা কথা কয়। কিন্তু আস্তে আস্তে যত বড় হইলাম তত বুঝতে পারলাম খালি আমার মা না, দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মায়েরা মিথ্যা কথা কয়। পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরাই তোমার একই কথা বলবো, কবে আমার তো খিদা নাই, বাজার থেকে ফল মিষ্টি এগুলা কিনে আনলে এরা কবে না আমার তো ফল পছন্দ না, মিষ্টি তো আমি খাই না, এগুলো আমি খাই। মায়ের গো চোখে কান্না আসলে তুমি যদি জিজ্ঞেস করো মা কান্দো কে, কবে না আমি কই কান্দতাছি, আমার তো চোখে কি জানি একটা পড়ছে। সব মিথ্যা, খালি মিথ্যা কথা বলে, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাখে আর বাইরে থেকে এমন একটা ভাব ধরে যে তারা খুব সুখে আছে, খুব আনন্দে আছে, সন্তানদের কোনোদিন বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে। থাক, তুমি কাইন্দো না। না না, আমি কানমু কে? কার লোকে কানমু? হ্যাঁ, খারাপ মানুষের লোক, একটা মিথ্যাবাদী মানুষের লোকে মা জাতটাই খারাপ। তারা স্বার্থ বোঝে না, তারা অর্থ বোঝে না, তারা লোভ বোঝে না, তারা শুধু বোঝে নিজের স্বার্থ, সন্তানের স্বার্থটা বোঝে। সন্তানের স্বার্থ তার কাছে সবচেয়ে বড় স্বার্থ। কানবো না, আমি একদম কানবো না, খারাপ মানুষের লোকে কানবো। পৃথিবীর সব মা গুলা খারাপ, মিথ্যাবাদী। আমার মা যেমন মিথ্যাবাদী, পৃথিবীর সব মা মিথ্যাবাদী। রক্ত আমার পোলা। মা, আপনার শরীরটা ভালো না, আপনি ঘরে যান, আমি রান্না করতেছি। শোনো বউর কথা, আমার আবার শরীর খারাপ কই? কয়েকদিন ধরে দেখতেছি আপনি কাশি আর বুকের ব্যথায় কষ্ট পাইতেছেন। না রে মা, এই যে চুলার কাছে রান্না বান্না করতে আসলে এই যে চুলার ধোয়া আছে না, এইটা গলার মধ্যে গিয়া কাশি হয়। এই জন্যই তো কইলাম আমি রান্না করতেছি, আপনি ঘরে যাই একটু জিরান। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেয়া ভালোবাসার সম্পর্ক। স্বামী স্ত্রী একসাথে থাকলে আল্লাহ খুশি হয় না। মাও হইল আল্লাহ দেয়া নেয়াম, মায়ের লগে থাকলে আর মায়ের সেবা করলেও আল্লাহ খুশি হয়। হাদিসে কি খালি মায়ের সেবা করতে বলছে, মায়ের আদেশ মান্য করতে বলে নাই? অবশ্যই কইছে আম্মা। তাইলে মনে করে এটা আমার আদেশ। যাও, তুমি আমার পোলার কাছে যাও। মা, তুমি আবারও দাঁড়ায় আছো? বাজান, ছাতাটা নিয়ে না বাজান। ওই দেখো, ছাতা দিয়ে কি করুম? কি কয় পাগল পোলা, ছাতা দিয়া বলে কি করব? বাইরে গনগনা রোদ, ছাতা লাগবো না? মা, গ্রামের রাস্তা, রাস্তায় এত গাছগাছালির ছায়া, এর মধ্যে ছাতা লাগে? রোদের তো একটা তাপ আছে, তাপ লাগবো না তোর গায়ে? নাও ধরো। তুমি খালি মিছা কথা কও মা। হয় তোর কইছিলাম মিশা কথা কই। অবাদান, সাবধানে যাইও না? ঠিক আছে, আমি আসি তাইলে। তুমি কাশতেছো কি মা? রক্ত তো, তোমার মুখ দিয়ে রক্ত বেরোতেছে মা। রক্ত না তো বাজার। তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না মা। যাও যাও যাও, বাবা না, সাবধানে যাও। হ্যাঁ বাবা, আমি তাইলে আসি।